তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন, কারণ সবচেয়ে বিপজ্জনক আর গুরুত্বপূর্ণ সময় এখন তোমাদের দরজায় কড়া নাড়ছে। সেই সময় যেটা তোমাদের জীবনের প্রতিটি দিক চিরতরে বদলে দেবে। সেই সময় যেই সময় তোমাদের বহু বছর ধরে চলা সংগ্রাম, যন্ত্রণা, প্রতারণা আর লুকোনো শত্রুদের শেষ করবে। বিশেষ সময়ের যুগ আর ঘন অন্ধকারে ঢাকা অধিক মাসের সেই ঐশ্বরিক সতর্কতা, যা তুমি যদি অবহেলা করো তবে তোমার ভাগ্য শেষ রেখাগুলো কেঁপে উঠবে। তোমার বাড়ির ভিত কেঁপে যাবে, তোমার পরিবারের প্রতিটি সদস্যের ঘুম হারাম হয়ে যাবে, আর সেই শত্রু যে বহু বছর ধরে আপনাদের রক্ত চুষে নেওয়া হচ্ছে, আপনার স্বপ্নগুলো টুকরো টুকরো করা হচ্ছে, তারা এখন আপনার পুরো জীবন চিরতরে শেষ করার সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। জয় শ্রীরাম, জয় মহাদেব। মঞ্চে বসে থাকা আপনাদের সকল সাধক, ভক্ত, শ্রদ্ধালু এবং জীবনের লড়াই লড়ছে সেই সমস্ত যোদ্ধাদের আমার বিনম্র প্রণাম। আজ আমি যে সত্যটি আপনাদের বলবো তা কোনো সাধারণ জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী নয়, কোনো সাধারণ উপদেশও নয়। এটি সেই ভয়ঙ্কর কিন্তু ঐশ্বরিক আশীর্বাদে ভরা সত্য, যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে, মনের মধ্যে এক নতুন জাগরণের সঞ্চার হবে এবং আপনি আপনার চারপাশের প্রতিটা ঘটনাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন। কারণ এই সতর্কতা সরাসরি ওই গ্রহ নক্ষত্রের গতি আর দিব্য সংকেতের সঙ্গে জড়িত, যা একটার পর একটা আপনার জীবনের উপর প্রভাব ফেলবে। আপনার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা সম্পর্ক, প্রতিটা পরিশ্রম আর প্রতিটা আনন্দের ওপর প্রভাব ফেলবে। দেখুন ভক্তরা, অনেকবার জীবনে ওপরের কেউ নিজেই সংকেত পাঠায়, হালকা হালকা কাঁপুনি তোলে, স্বপ্নে দেখায়, মনকে অস্থির করে তোলে, কিন্তু মানুষ ওগুলোকে উপেক্ষা করে ফেলে ব্যস্ততার মধ্যে। ভাবে হয়তো কাল ঠিক হয়ে যাবে, কিন্তু যখন বিপদ মাথার উপর এসে দাঁড়ায়, যখন বাড়িতে কলহ বেড়ে যায়, যখন ব্যবসা থমকে যায়, যখন স্বাস্থ্য খারাপ হতে থাকে, তখন হাত জোড় করে ঈশ্বরকে স্মরণ করে। কিন্তু এবার যা ঘটতে চলেছে তা এত ভয়ঙ্কর আর নির্ণায়ক যে শনির জন্মদিন আর বটসাবিত্রী উপবাসের সেই ভয়ানক সময় থেকে শুরু হবে, যা অধিক মাসের শুরুতে আপনার আশেপাশের সব নেতিবাচক শক্তিকে চরমে নিয়ে যাবে। সেই অদৃশ্য শক্তিগুলোকে জাগিয়ে তুলবে, যারা বছরের পর বছর ধরে আপনার ঘরে ঢুকে আপনার শক্তি চুষে নিচ্ছে। তারপর অধিক পূর্ণিমায় সেই দিব্য আলো ছড়াবে, যা সত্যকে প্রকাশ করবে। একাদশীতে তোমার পরীক্ষা চরমে পৌঁছাবে। অধিক মাসের অমাবস্যায় শত্রুদের শেষ খেলা শেষ হবে। আর নির্জলা একাদশীর মতো শক্তিশালী যোগ পর্যন্ত এই চক্র তীব্রতর হবে। গ্রহগুলোর গতি তোমার পক্ষে থাকবে, তোমার শত্রুদের তাদের নিজের জালে ফাঁসিয়ে দেবে। শত্রুর চাল চরমে আছে, সে তোমায় পড়াতে পারেনি, এই জন্য এখন ভয় দেখানোর চেষ্টা করছে, তোমার মনে ভয় তৈরি করছে, রাতের ঘুম নষ্ট করছে। কিন্তু ভক্তরা, এই বিশেষ তারিখের যুগে দিব্য সংকেত স্পষ্টভাবে বলছে যে শত্রুর খেলা শেষ হতে চলেছে। কারণ যার উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে, যার মন পরিষ্কার থাকে, তাকে কোনো তন্ত্রমন্ত্র, কোনো নজর, কোনো ষড়যন্ত্র, কোনো কালো জাদু থামাতে পারে না। ঈশ্বরের কৃপায় তার ঢাল হয়ে দাঁড়ায়, সে তার প্রতিটা কষ্টকে সহজে পরিণত করে। অহংকার ছেড়ে দিন, কারণ যখন ঈশ্বরীয় ন্যায় এই যুগে নামবে, তখন নির্দোষ বাঁচবে আর দোষী সরাসরি ধরা পড়বে। কেউ বাঁচতে পারবে না, কেউ লুকিয়ে থাকতে পারবে না। আপনার জীবনে এখন এমন একটা মোড় আসতে যাচ্ছে, যা এই অমাবস্যা আর একাদশীর যোগের সময় যদি আপনি বুঝতে পারেন, তাহলে উন্নতির রাস্তা খোলা পড়বে, চারদিকে আলো ছড়িয়ে পড়বে, নতুন সুযোগ আসবে, পুরনো বাধাগুলো ভেঙে যাবে। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন, যদি এই সংকেতগুলো অগ্রাহ্য করেন, তাহলে যেই জিনিসটা আপনাকে বছরগুলো ধরে ভয় দেখিয়েছিল, সেটাই আপনার সামনে এসে দাঁড়াবে। আপনার স্বপ্নগুলো ভেঙে দেবে, আপনার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেবে। আপনি অনেক দিন ধরে যা সহ্য করেছেন, ঘরোয়া অবহেলা, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, পেছন থেকে খেলা কৌশল, যারা হাসি মুখে ব্যস্ত, তারা আসলে আপনার বিনাশ চেয়েছে। আপনার প্রতিটি সফল পদক্ষেপে তারা ঈর্ষান্বিত হতো, আপনার সুখ দেখে তাদের মনে হিংসে জন্ম নিত। এইসব কথা এখন প্রকাশ পেতে চলেছে, সবাই সামনে আসবে, আর কোনো মুখোশ থাকবে না। অমাবস্যার পর আপনাকে সরাসরি একটা সংকেত মিলবে, কোনো ঘটনা, কোনো হঠাৎ কথোপকথন, কোনো স্বপ্ন, কোনো অদ্ভুত অনুভূতি বা কোনো অপ্রত্যাশিত সংকেত, যা স্পষ্টভাবে জানিয়ে দেবে কে আপনার প্রকৃত বন্ধু, কে শত্রু, কে আপনার পাশে দাঁড়িয়েছে আর কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্বের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে
ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে, তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার ওপর দিতে হবে আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত।
দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছোবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। আজকের যাতেই তার ভিত্তি রাখা হবে, তোমার বাড়ির কোনো অসুস্থ কেউ থাকলে, কোনো পুরনো মামলা বা মাথার উপর ঝুলে থাকা কোনো বড়সড় সমস্যা আজ থেকে সমাধানের পথ ধরবে। আর আমি বাগেশ্বর ধামে বসে এই কথা বলার সাহস করতেছি। একসময় তোমার মনে হবে যেন কেউ অদৃষ্ট হাত তোমার মাথার ওপর রেখেছে, কেউ একটা দিব্য শক্তি তোমার ঘরে এসে তোমার আত্মার ভিতরে শান্তির ঠান্ডা হাওয়া ফুঁকে দিচ্ছে। তোমার ঘরের বাতাস বদলাবে, মনটা হালকা হবে, আর তোমার ভিতর থেকে একটা কণ্ঠ উঠবে, হ্যাঁ, এখন আমার সময় বদলে গেছে, এটা আমার মহাবাচান। কিন্তু শোনো, সময় তাড়াতাড়ি এগোচ্ছে। যদি তুমি চাও যে এই 3টে কথা তোমার জীবনে এখনই পাকা হয়ে যাক, পাথরের ওপর আঁকা লাইনের মতো, তাহলে এক মুহূর্তও নষ্ট করো না। এই ভিডিওটা মন থেকে লাইক দাও, আর তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষদের কাছে পৌঁছে দাও, কারণ এটা কোনো সাধারণ শেয়ার নয়, এটা তোমার বিশ্বাসের আগুনের পরীক্ষা। যে ব্যক্তি এই মেসেজটা নিজের কাছে লুকিয়ে রাখবে, সেই আশীর্বাদের পথেই নিজের জন্য বাধা তৈরি করবে। আর যে এটি ছড়িয়ে দেবে, বালাদি মহারাজ নিজেই তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্য তেজে ছুটে চলেছে, চমক আমাদের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই মাসে তোমার জয়ের খবর আর অভিজ্ঞতা এখানেই কমেন্টে লেখো, যাতে অন্যরাও জানতে পারে আজ কার জীবনে করুণা বর্ষিত হলো। কিন্তু থামো, যাওয়ার আগে সবচেয়ে জরুরি কথা শোনো। এই ভিডিওটা বন্ধ করার সাথে সাথেই বা মেসেজটা তাড়াতাড়ি তোমার ঘরের মন্দিরের দিকে যাও। যদি সম্ভব হয়, হনুমানজির সামনে মাটির বা ঘিয়ের একটা ছোট্ট দ্বীপ জ্বালাও। যদি দ্বীপ জ্বালানো না যায়, তাহলে চোখ বন্ধ করে মনে মনেই ওদের স্মরণ করো, জয় হনুমন্ত সান্তা হিতকারী। কারণ শোনো আর মনে রাখো, যত তাড়াতাড়ি দ্বীপ জ্বলে যাবে, তোমার ঘরের উত্তরের পূর্ব কোণ থেকে সব নীতিবাচকতা, সে সব বাধা ধোঁয়ার মতো উঠে গিয়ে মিলিয়ে যাবে, যা অনেক বছর ধরে তোমার সুখকে চুপি চুপি পোকার মতো খেয়ে যাচ্ছিল। এটা কোনো সাধারণ প্রদীপ হবে না, এটা তোমার বিজয়ের প্রতীক হবে, তোমার নতুন ভাগ্যের শুরুর প্রথম সাক্ষী। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এখন দেরি করো না, সময় কমে আসছে। বিশ্বাস করে কমেন্ট করো আর প্রদীপ জ্বালাও। তোমার নতুন ভবিষ্যৎ এই মাসে তোমাকে অপেক্ষা করছে। এই মাসের ভয়ঙ্কর কর তাণ্ডব শুরু হয়ে গেছে। তোমার কুণ্ডলিতে 100 বছর পর তৈরি হওয়া মান্ডব যোগ, রাজযোগ আর অমৃত সিদ্ধি যোগ সক্রিয় হয়ে উঠছে। একটা ছোট্ট ভুলেই বাড়ি শ্মশান হয়ে যেতে পারে, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে 7 জন্মের দুঃখ শেষ হয়ে যাবে। এটা ঈশ্বরের ইঙ্গিত। এই 3টে গোপন বিষয়ে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমটা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার সবচেয়ে বড় লুকানো শত্রু সামনে আসবে, বজরংবলীর গাদা তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। দ্বিতীয় গোপন কথা, কুবেরের ধন, পুরুষ পুণ্যজনের আশীর্বাদ খুলে যাচ্ছে। পুরনো ঋণ, বিনিয়োগ বা প্রত্যাশিত উৎস থেকে টাকা আসবে, এত টাকা আসবে যে তুমি ভাবতেও পারবে না। তবে মনে রেখো, এই টাকার 10% বা তুমি তোমার ইচ্ছামতো গোরক্ষালয়ে দান করতে পারো। ভাণ্ডারে সত্যি মন দিয়ে দান করুন, তবেই সেটা টিকে থাকবে। তৃতীয় গোপন কথা হলো কাল সাপ আর বাস্তুদোষের অবসান। উত্তর পূর্ব কোণ থেকে নেতিবাচক শক্তি, নজরদোষ, তন্ত্রমন্ত্র আর সব বাধা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। পুরনো অসুখ শেষ হয়ে যাবে, আটকে থাকা সংকটও সমাধান হবে। আপনি অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন, শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।